তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর ভিডিও, ওর মুখটা দেখাবো না তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি কোথায় জানি না, আসানসোলে ঘাগরবুড়ি মন্দিরে যাচ্ছি আমরা। এই পুচকুটায় একটা পুজো দেবো, সেই জন্য তো এখন বেরোচ্ছি। জাস্ট এই গাড়িতে উঠলাম, চলো যাওয়া যাক। অনেক দিন পর ভিডিও সাপোর্ট করে এবার রোজ রোজ না, প্রায় ভিডিও আসবে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই বেরোচ্ছি এখন বর্ধমান থেকে। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। এটা হলো বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর আমাদের যাওয়ার ঠিক ছিল না, হঠাৎ করেই প্রোগ্রামটা হয়, সেই জন্য প্রায় দুপুর 12টার সময় আমরা বেরোচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ এখানে বর্ধমান ইউনিভার্সিটির পরিবেশটা কতটা ভালো, চারিদিকে এত গ্রিনারি, এত সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, তো চলো যাই। এই যে চলে এসেছি নবাবহাট মোড়, এটা হচ্ছে বর্ধমান নবাবহাট মোড়। এখান থেকে যেতে হবে আমাদের ডান দিকে, বাঁ দিকে গেলে হচ্ছে কলকাতা, ডান দিকে গেলে হচ্ছে দুর্গাপুর, আসানসোল। তো আসানসোলেই হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। তোমরা বাসেও যেতে পারো, এই দেখো গ্রিন লাইনে বাস দাঁড়িয়ে আছে। আমরা বাই রোড যাচ্ছি, ট্রেনেও যেতে পারো, ট্রেনও আছে, কলকাতা থেকেও আছে, বর্ধমান থেকেও আছে। আসানসোলে নামলেই হবে, সেখান থেকে অটো বা টোটো করে তোমরা মন্দিরে যেতে পারবে। তো চলো, সুন্দর রাস্তা, আকাশটা তো দারুণ, হালকা হালকা মেঘ, কি সুন্দর লাগছে। এবং গাড়ি নিয়ে হাইওয়েতে ড্রাইভ করার মজাটাই আলাদা। তো এখনও বর্ধমান এক্সিট করিনি, জাস্ট বর্ধমানেই আছি, জাস্ট হাইওয়েটা ধরা হয়েছে বর্ধমানের। তো এই রাস্তা, সুন্দর রাস্তা এনজয় করতে করতে যাই, তোমরাও এনজয় করো। এই যে ম্যাডাম বসে রয়েছে, পেছনে বোন আর কাকিমা রয়েছে, আর সঙ্গে পুচকে। তো আমার তো বেশ ভালোই লাগছিল ওয়েদারটা, সেই জন্য এসি চালাইনি গাড়িতে, কাঁচ খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ সবাই গল্প গুজব করছি আমরা, সুন্দর একটা স্পিড মেনটেন করে যাচ্ছি। আর এখন পানাগড় দেখতে পাচ্ছি, এই পানাগড়ে এটা যেহেতু এখানে তোমার আর্মি ক্যাম্প আছে, সেই জন্য এটা ওই হোয়াইট কালারের বোর্ড দিয়ে গার্ড করা থাকে। তো এসি খুলে দিয়ে দারুণ আবহাওয়া, দেখতে পাচ্ছ আকাশটা দারুণ লাগছে। তো চলো, অলমোস্ট দুর্গাপুর ঢুকবো আমরা। তোমাদের দেখে মনে হতে পারে গাড়িটা খুব জোরে চলছে, কিন্তু আদৌ জোরে চলেনি, 80-75 এরকম স্পিডেই গাড়ি চলছিল, আর আমি রেকমেন্ডও করি না। তো অলমোস্ট দুর্গাপুর ঢুকছি, এরপরই মুচিপাড়া। তো ভেবেছিলাম যে দুর্গাপুর একবার ঢুকবো, কিন্তু এতটাই দেরি করে বেরিয়েছি যে টাইম হবে না। দেখো সিটি সেন্টার ঢুকছে, ওই যে জাংশন মল দেখা যাচ্ছে ডান দিকে। ম্যাডাম বলছিল যাওয়ার জন্য, বাট এতটাই লেট হয়ে গেছে যে কি বলবো। তো যাই হোক করে এখন মোটামুটি 1:30 বেজে গেছে। দুর্গাপুর রাস্তা যে জাংশন মল, তোমরা নিশ্চয়ই এসেছো, আর যারা আসোনি তারা কমেন্ট করে জানাও কবে আসছো, আমি সঙ্গে দেখা করতে আসবো। তো আসানসোল চলে এসেছি, এবং আসানসোল থেকে ইউটার্ন মেরে আবার ঘুরে এই দিকে আসতে হয় রাস্তার, কারণ এটা হচ্ছে টুয়ার্ডস বর্ধমান যেতে পড়ে বাঁ দিকে। তো ঢুকে গেছি, ওই দেখো মন্দিরে গেট দেখা যাচ্ছে, খুবই বড় এরিয়া। আমি কোনোদিনই আসিনি এখানে, এই ফার্স্ট টাইম আসছি। এখানে দেখছো টোটো করেও অনেকজন আসছে, এবং গাড়ি করে তো আসছেই। তো দেখে খুব ভালোই লাগছিল, এই যে দেখো কি সুন্দর। তো চলো ভেতরে যাই, গাড়িটা রাখি, তারপর ডালা ফালা কিনে মন্দিরে প্রবেশ করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম পার্কিং বোধহয় চার্জেবল, কিন্তু এখানে বলে রাখি পার্কিংয়ের এত জায়গা, যেখানে খুশি পার্কিং করা যায় এই জায়গায়, এবং কোনো লাগে না, চার্জ লাগে না। গেছি ঘাগরবুড়ি মন্দিরে, এই যে কুটি পাতা যাচ্ছে, এই জাস্ট পৌঁছালাম। এই যে একদম আসানসোল ঢোকার মুখেই মন্দির, কিন্তু পুজোটা কিনতে হবে। তো এই হচ্ছে মন্দির, এসে এদিকে পুজোটা কিনি।
এই হচ্ছে মায়ের মন্দির। সিনেম্যাটিক শট তো নিতে পারি না, তবু তোমাদের জন্য চেষ্টা করলাম। দেখো কি সুন্দর লাগছে না আকাশটা আর মন্দিরটা। এই হচ্ছে সেই ঘাগরুগুলি মায়ের পেছনে, সেই জলাধার। দেখো ফেনা হয়ে আছে, দেখো এগুলো কিন্তু ফেনা, আরো ফেনা হয়ে থাকে। এটা এখন যেতে দিচ্ছে না, বৃষ্টি পড়ছে বাইরে, খুব সুন্দর ওয়েদার। এখানে ছবি তুলতে দেবে না মায়ের মন্দিরে, নাহলে তোমাদের মায়ের দর্শন করাতাম। দারুণ ওয়েদার। তো এই হচ্ছে মায়ের মন্দির, ওইদিকে হনুমানজি আছে। এই সেই গাছ যেখানে সবাই সুতো বেঁধে মনস্কামনা জানায়। আর এই হচ্ছে আসল মন্দির। আর টাইমিং যদি বলি, সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা, 6টা অবধি তো খোলা থাকেই, 7টা অবধিও মাঝে মাঝে খোলা থাকে, 6টা কনফার্ম। আর তোমাদের দেখালাম ওই পেছনে ছিল ওই জলাশয়টা। খুবই ভালো পরিবেশ, আসানসোলে তোমরা আসতে পারো। এই যে বাবা শিবের মন্দির, বন্ধ আছে এখন, অনেক ভক্ত আছে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, মানে ভোগ ডোনেশন তুমি দিতে পারো ভোগ খাওয়ানোর জন্য। প্রত্যেক শনিবার ভোগ হয়। দারুণ জায়গা। আজকে আবার বৃষ্টিও পড়ছে। তো চলো, এরপর আমরা সকাল থেকে কিছু খাইনি, কিছু খাবো, দিয়ে বেরিয়ে যাবো বর্ধমানের উদ্দেশ্যে। বৃষ্টি আওয়াজ শুনেছো, দারুণ লাগে। চলো যাই। তো আমরা এখানে পুজো দিয়ে এই দোকান থেকে নিয়েছিলাম, এই সামনের একদম। তো তারপর এখানে খেলাম ছোলা ভাটোরা। আর এই দাদা ইডলি বিক্রি করছিল, ওই যে বসে আছে, এই যে দাদা দারুণ ইডলিটা করেছিল। ওটা খেয়ে এখন আমরা গাড়ির দিকে। বৃষ্টিটা দারুণ হলো। এই যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর প্রসাদগুলো নিয়ে নিয়েছি। ওই যে ম্যাডাম। তো আমাদের পুজো দেওয়া শেষ, দেখতে পাচ্ছ খুব বৃষ্টি পড়ছিল, তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো আমরা চললাম বর্ধমান। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো, খুবই ভালো জায়গা, এবং এখানে পুজো দিয়ে মানে মনের শান্তিটা পাবে তোমরা, এটুকু বলতে পারি। খুব একটা ভিড় নেই, তবে শনিবার আর মঙ্গলবার ভিড়টা হয়। তো খুবই ভালো লাগছে। চলো, বৃষ্টি পড়ছে এখনও টিপটাপ টিপটাপ। আমরা বেরিয়ে যাই বর্ধমানের উদ্দেশ্যে। দুর্গাপুর আজকে আর যাওয়া হলো না, নেক্সট টাইম কোনো দিন দুর্গাপুর এলে তোমাদের দেখাবো। সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব করো। টাটা।